তো নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আর আজকের ব্লগটা হবে একটু খাওয়ার উপরে, কারণ আজকে আমি যেখানে যাচ্ছি সেখানের খুব সুন্দর সুন্দর মানে মাংস প্রেমিকদের জন্য একটা দুর্দান্ত জায়গা গোপালপুর। আর আমি আজকে সেইখানেই যাচ্ছি। অ্যাকচুয়ালি সেই দোকানে আমি আগেও গেছিলাম একবার, সেখানে খুব সুন্দর একবার খাবার পেয়েছিলাম। নেক্সট যাচ্ছি, তো ভাবলাম একটা ক্রিয়েটার হিসেবে আমার একটা ভিডিও বানানোর দরকার এবং সবাইকে জানানোর দরকার যে সেখানে কেমন খাবার পাওয়া যায়। তো চলা যাক, আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো আপনাদেরকে তার আগে একটু অ্যাড্রেসটা বলে দিই। সুরুলিয়া যে ডিয়ার পার্ক রয়েছে সেখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে যে রাস্তা যাচ্ছে সেই রাস্তা সোজা এলেই এই দোকান পেয়ে যাবেন। তো চলা যাক, দেখা হচ্ছে গিয়ে সেই দোকানের কাছে। আর বন্ধুরা দেখো, দোকানের বাইরে শুধু ভিড়টা দেখো, প্রচন্ড ভিড়। এই ধরনের ভিড় প্রতিদিনই হয়, আর অ্যাকচুয়ালি সানডের দিন একটু বেশি হয়। স্বপনদার এখানে মাংস নিল, একটু দাদার কাছে জানবো যে স্বপনদার মাংস ভাজা কেমন। তো ভাই একটু, তো এই স্বপনদার মাংস ভাজা এই প্রথম কাছো না আরো খেয়েছো? আচ্ছা, অনেক দিন থেকে আসছো না? আচ্ছা আচ্ছা। আর স্বপনদার মাংস ভাজা কেমন? সপ্তাহে আমরা 3-4 বার আসি। বাড়ি কোথায়? লাবিতপাড়া। কোথায় মানে? পুরুলিয়াতে? পুরুলিয়াতে মানে এখান থেকে 3-4 কিলোমিটার দূরে নাকি? ওই মোটামুটি 5 কিলোমিটার দূরে। ও, সব বন্ধুরা এখানে মানে 4 কিলোমিটার, 5 কিলোমিটার, 7 কিলোমিটার। হ্যাঁ, সব হবে, সব ব্যবস্থা আছে। দেখুন, পয়সা না থাকলে কোনো ব্যাপার না, আপনি পরে নিয়ে যাবেন। খালি আপনার, হ্যাঁ ঠিক আছে, খালি আপনাকে আমি খাবার দিতে পারলে আমি ওকে আছি। বলুন। চাটনি মানে চাটনি খাওয়া, কি বলুন? এটা মর্যাদাটা থাকবে। এটা 20 টাকা প্যাকিং করে দাও না? হ্যাঁ দেন। এমনি নিলেন কোনো অসুবিধা নেই দাদা, যেমন ভাবে আপনি সাজান করে নিয়ে পাঠান দেন। খালি খালি আপনাদের ভালোবাসার জন্য ব্যবসা আমার করা, রিলেশনটা রাখার জন্য, বুঝলেন? হ্যাঁ দর্শক কি বলবো, আপনারা তো খুঁজ করে দেন। আপনি 4টার পরে আসতেন, দেখতেন জিনিসটা কি কাকে বলে বিজনেস, বুঝলেন? 4টার সময় আসতেন, আপনার খুশ হয়ে যেতেন। দোকান খুলে সময় ছিল আমাদের আগে 4টার থেকে, বুঝলেন? কিন্তু এখন আপনাদের জন্য দোকান টাইমিং হয়ে গেছে 10টা থেকে শুরু হয়ে গেছে, 10টার থেকেই। নিজের এখন স্নান খাওয়া দাওয়ার টাইম হয়েছে না, বুঝলেন? এমন হয়ে গেছে। অনেক অনেক দূর থেকে কি করে যে আমি চিন্তা করছি, যদি ভুল করে বন্ধ হয়ে থাকে যায় না, সেদিন ঝালদা থেকে একজন আসছে সকাল 10টার সময় ডাইরেক্ট আসেনি, যদি বন্ধ পাই যায় না, বন্ধ একবার রাত 10টা পর্যন্ত খোলা। কি করুন, এখন আনলিমিটেড আছে। মানে আগে ধরুন 30 কেজি ছিল তখন স্টার্টিং, এই দুইগুলোকে ইয়া করে ইউটিউবার রাইসে নিয়ে ইয়া করে না, এখন কুইন্টাল আসে, এখন 30-40 অয়েল ফ্রাই। আমরা তো এরকম খুব কমে বিক্রি করি। হ্যাঁ স্যার, হ্যাঁ দিচ্ছি, কোনটা দিচ্ছি প্রায় 10 টাকা। আপনি তো খালে নিয়ে দেখবেন 10 টাকার ঘুগনি না, এইসব ঘুগনি কোথাও পাওয়া যাবে না। ওটা ছেলে এত ছোট থেকে এত বড় নয়, যদি জীবনে তো অনেক জায়গায় অনেক কিছু খাইয়েছেন, এই স্বাদ, এই কোয়ালিটি, এই জিনিস আপনাকে বাইর করাতে হবে না। বলছিলাম মানে মাংস পুরো কমপ্লিট ফ্রাই করা মানে কত কিলো? এটা তো আপনার 1 কিলোতে পড়বে 260 টাকা রেডি, অয়েল ফ্রাইডে 260 টাকা রেডি একবারে, বুঝতে পারছেন? চাটনি ফাটনি সমস্ত কিছু দিয়ে আমি রেডি করে সাজিয়ে দেবো, বুঝতে পারছেন না? দেখছেন এই যে এটা ক্যাপাসিটি 15 কেজি ডেকের ক্যাপাসিটি, বুঝতে পারছেন? এটা 2 ঘন্টার ব্যাপারে ফুল ডে ছিল। এখন এই মোটামুটি আমরা আধা ঘন্টার মধ্যে চাল পুরো শেষ হয়ে দিচ্ছি। ধরুন আমি ডাইরেক্ট দিয়ে দিচ্ছি, মানে এটার জন্য সুবিধা হচ্ছে না, বুঝলেন?
ভিড়টা এতটাই বেশি আছে যে দেখতেই পাচ্ছেন এদিকে লোক দাঁড়ায় আছে। হ্যাঁ স্যার দিচ্ছি, চিন্তা করবেন না, আমি সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। যখন বাড়ির জন্য ঘুগনি নিয়ে যাবো তাকে তো 1 ঘন্টা আগে আসতেন না, বলতেন যে বাড়িতে লোকেও বলতো যে হ্যাঁ ঘুগনি আনিস, এই সময় দিতে পারে। আমাকে ভয় লাগে যে কেমন কোয়ালিটি বানায় আর কেমন কোয়ালিটি যদি আমি সেই লেভেলটা না দেখার পরে তাই বলবে কি তাই নাকি বলে যে গোপালপুরের ঘুগনি আমার গায়ে লেগে যায়। ওই সময় যদি বাড়ির জন্য নাম করে আমার গায়ে জল চলে আসে, বুঝতে পারছেন না? আমার জিনিস লেগা মাত্র যেমন বাড়িতে গল্প করবে একবার যে এটা কোথার থেকে আনিস, বাড়িতে দিয়ে আর খালি চুম্বারে থাকবেন যে ঘুগনিটা কোথার থেকে আনিস, যদি নাম গল্প করে তাহলে বুঝতে পারবেন। কত তুমি বলে নেবে আপনার বুঝছি। হ্যাঁ স্যার নুনটা দিয়ে না ধরুন, এই দুটোতে শেষ হয়ে যাবে আপনাদের, এই দুটো আর এইটাতে ছেলেটা মান ঘনে কথা আছে বুঝলেন, এখনো সেই লেভেল লেন গান একটু নিলেন। এখানে দুটো কড়াতে মাংস ফ্রাই হচ্ছে। তো বন্ধুরা এখানে আইসিমন যে ঘুগনিটা খেলাম, দুর্দান্ত ঘুগনি, সাথে মাংস আছে ঘুগনির সঙ্গে। আর যেটা ঘুগনিটা এতদিন যত জায়গায় ঘুগনি খেয়েছি, স্বপনদার দোকানে এসে যে ঘুগনিটা খেলাম মানে দুর্দান্ত, অপূর্ব, অসাধারণ যেটাকে বলা যায়। তার জন্য তুমি দেখতে পাচ্ছ চারপাশে যে ভিড়টা হয়েছে পেছনের দোকানের, মানে প্রচণ্ড ভিড় হয়েছে। আর এই ধরনের ভিড় প্রতিদিনই হয়। তো চলো আরও যেটা মাংসটা হয়েছে, মাংসটা টেস্ট মানে হওয়ার পরে খাবো যখন, তখন অবশ্যই ওইটারও রিভিউ দিব যে ওইটা কেমন হয়েছে বলে। এই তোমরা কোথা থেকে এসো? আমরা টুন্ডুগুলো থেকে। আচ্ছা আচ্ছা, এখান থেকে কত দূর? এখান থেকে মোটামুটি 17-18 কিলোমিটার। 17-18 কিলোমিটার। দাদার দোকানের সন্ধান কি করে পেলে? না, আমরা প্রায় মাঝে মধ্যে আসি। ও আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা মাংস ভাজা যেটা হয়েছে খুব সুন্দর হয়েছে, আর চাটনিটা যেটা লাগছে সেটা দুর্দান্ত লাগছে। মানে মাংস এমনই কষা মাংস খাওয়া হয়েছে, কিন্তু আমি তো প্রথমবার এই ফ্রাই করা মাংস খাচ্ছি, আর এইখানে এসে গেছি। আর এর আগে আমি অনেক ভিডিও দেখেছিলাম দাদার আরো একটা, তো এখানে অনেক নাম শুনেছিলাম যে খুব সুন্দর মাংস ফ্রাই করে ভাজা হয়। তো আজকে এলাম, আর এসে যেটা খেলাম, ঘুগনিটাও খেলাম, ঘুগনিটাও দুর্দান্ত, এবং মাংস যে ফ্রাইটা হয়েছে সেটাও দুর্দান্ত হয়েছে। আর চাটনিটা তো মাংসের সাথে যেটা লাগছে একটা দুর্দান্ত লাগছে। এখানে বানাই কেমন? না, ইয়ার মাংস একদম ওকে আছে। ওকে আছে, ওকে আছে, আমি বলো। আচ্ছা আচ্ছা, কোনো ব্যাপার নেই। দুর্দান্ত। কত কত মাংস নিলে? কত এখন আমি কত লেগে 100 টাকার? আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা এখানে স্বপনদার দোকানের এই দু ভাই মাংস ভাজা নিয়েছে। তো ভাই কত নিলে তোমরা? 1 কিলো। 1 কিলো। 1 কিলোর দাম কত নিল? তোমার 1 কিলো মানে টাকা থাকে শুদ্ধ কমপ্লিট। তোমার 160 টাকা। 160 টাকা। এই স্বপনদার দোকানের মাংস ভাজা কতদিন থেকে খাচ্ছ? আমরা ধরো কি বলি দেবো, আমাদের সামনে তো এলাকা না, আমাদের মন হলে আমরা চলে আসি সাথে, যখন খাবার ইচ্ছা করে স্বপনদার দোকান চলে আসি। স্বপনদার দোকানের মাংস ভাজা কেমন? দারুন, ওই জন্যই তো এখানে আসা হয়। আচ্ছা আচ্ছা, সে তো আমিও খেলাম আর কি। আমি এর আগে আরেকবার এসেছিলাম, তখনও খেলাম, খুব ভালো লেগেছিল। আর আজকেও খেলাম, খুব সুন্দর লাগলো। হ্যাঁ, তোমার নাম কি ভাই? লালমোহন মাহাতো। লালমোহন মাহাতো। তোমার নাম ভাই? নিবারণ মাহাতো। থ্যাংক ইউ ভাই এতটুকু জানকারি দেওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, চলো। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, আর পুরো মাত্রায় তোমাদেরকে শেয়ার করো, যাতে মানে গলি গলি এই ভিডিওটা পৌঁছে। কারণ এখানে যে খাবার দুর্দান্ত ভালো খাবার। ঠিক আছে, চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, আরও নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্দে মাতরম, জয় হিন্দ।